আল্লাহ তুমি তাকায়া দেখো এইখানে যারা বসে আছে এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো, কার যেন বাবা নাই। যাদের বাবা মা কবরে, কবরটা জান্নাতের বাগান বাড়ায় দিও। আল্লাহ তুমি না কইছো মারিয়ামের মতো যারা কাঁদবে গো, মারিয়াম মারে বুকের মধ্যে নিয়ে চিল্লায় আর কান্দে আর বলে আল্লাহ তুমি ছাড়া আমার বান্ধব কেউ নাই মালিক। জান্নাতে বউ পান এই চিন্তা আছে সবাই? আর জান্নাতে যাওয়ার পরে 70টা বিবি পাবেন, বিশ্বাস হয়? সবার বিশ্বাস হয়? আল্লাহকে হাত উঠে দেখেন তো কার কার হয় না? তুমি পাবাই না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সেই মেজবার ওসিলায় আল্লাহ আমাকে এনেছেন, আপনাদের এলাকার ছেলে। আপনি তো দেখতেছেন অমুকের পোলা হাফেজ মৌলানা কবি হয়েছে তাও জানেন না, কিন্তু টাঙ্গাইলেও একটা ঐতিহ্যবাহী 3টা মাদ্রাসার প্রিন্সিপাল, 2টা রেস্টুরেন্টের মালিক। একটা রেস্টুরেন্ট দিতে 50 লাখ টাকার উপরে লাগে। আলহামদুলিল্লাহ বলেন না? এরকম বিল্ডিং আছে প্রায় 8টা 10টা মাদ্রাসায়, 4 তলা 5 তলা করে। ও আমারে বলে ইলিয়াস ভাই ছাত্র জীবনে একসাথে খাইছি ঘুমাইছি, আপনি তো ঠিক মতো লেখাপড়াও করেন নাই, দেখতাম খালি মা মা কইয়া কানতেন, কিন্তু আপনি যে এত বড় হবেন এটা কোনোদিন কল্পনা করি। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। মায়ের জন্য দোয়া করলে জান্নাত কিনে নাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। এ নওগাঁ কালনা কাটাবাড়ির বাইরা আমি তোমাদের এই মাদ্রাসার মাহফিলে 52 বছর 52তম মাহফিলে আমি গুনাহগার। আজকে 9 নভেম্বর 2025 সাল সাক্ষী রেখে যাও 9 ঘন্টা সফর করে আসছি বাবা। এই কোরআনের তাফসিরে বসে একটা আওয়াজ দিয়া বলো আমার মাবুদের কোরআনের চাইতে দামি কোন জিনিস পৃথিবীতে আছে? যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, বলেন যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও। আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। আমার কথা মনে হলে মানে এই কথাটা কার? আল্লাহ। এই আস্তে কথা কবেন না মিয়া, জোরে কার? আর জোরে বলতে হবে কার কার। তাহলে বলেন আমার সাথে, যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও। আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। আমার কথা মনে হলে। সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না, বলেন না সবাই যেদিন ভুলে যাবে ঠিক মতো পড়িলে কোরআন ভেস্তে তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে কোরআন। এ কলিজার টুকরা নওগাঁয়ের বাইরা, এই কোরআন এমন একটা জিনিস গো বাজার, এই কোরআন রে যে বুকে নিয়ে আদর করলো সে যেন আমার মাওলারে আদর করলো। কোরআন রে যে খুলে চুমা দিল বাবা, সে যেন আমার আল্লাহর বাণীর কথার উপরে চুমা দিল। যে ব্যক্তি কোরআনকে পড়তে পারেন না বাবা, বাবা মা গরিব ছিল বাবা, মাদ্রাসায় পড়তে পারেন,
নিজের মসজিদে বইয়া মাত্র 10টা সূরা মুখস্থ করছে। পয়সার অভাবে মাদ্রাসায় পড়তে পারেন নাই। আমি তাদের জন্যই কোরআন হাতে নিয়ে বললাম, মাঝে মাঝে বাবা কাজের ফাঁকে মসজিদে ঢুকবেন, কোরআনটারে বুকের মধ্যে নিয়ে পশ্চিম দিক ফিরে শুধু কানবেন। এইভাবে কোরআনটা ধরে বলবেন, কোরআনের মালিক, গরিবের ঘরে জন্ম দিছ, রাখালগিরি করিয়া পরের জমিতে কামলা দিয়া মা বাবা ভাই বোন নিয়ে চলাফেরা করছি। মাদ্রাসা মক্তবে যাইয়া তোমার কোরআন ঠিক মতো পড়তে পারি নাই। এখন এই বৃদ্ধ বয়সে আসিয়া শুনলাম কোরআন ছাড়া কবরে উপায় নাই। সবাই আমারে ভুলে যাবে, কোরআন আমায় ভুলবে না। যেই বান্ধব আমারে ভুলবে না, এখন মসজিদে বসিয়া ওই বান্ধবরে বুকের মধ্যে নিয়ে কান্তাছি, তুমি আমারে মাফ করবানি। নিজের হাতে আমায় তুমি মাওলা বানায়া। বাবা, আমি কোরআন হাতে নিয়ে বলছি, দেখেন তো এক ফোঁটা চোখে পানি আসে কিনা। এই কোরআনের তাফসিরে বইয়া যদি কারো ওয়াজের মাঠে বইয়া এক ফোঁটা চোখের পানি মাছের মাথার মতো গড়ায় গড়ায় পড়ে, আমার নবী বলেন পানিটা গড়াইয়া পড়ার নাকের আগায় আসার আগেই তার জীবনের গুনাহ মাফ, তার মা বাবার গুনাহ মাফ, সে যাকে টার্গেট করে দোয়া করবে তার গুনাহ মাফ। বাজান বাজান আমার দিকে তাকান, আপনাদের কলিজার টুকরা মেজবা আমাকে বারবার বলছে সূরা মারিয়ামের তাফসীর করার জন্য, সূরা মারিয়ামের আলোকে তাফসীর শোনার জন্য আলে ইমরানের কথা আগে বলতে হবে। হ্যাঁ কলিজার টুকরা নওগাঁয়ের বাইরা, ইমরান 55 বছর বাইতুল মুকাদ্দাসের ইমাম। এদিক দিয়ে জাকারিয়া নবীও বাজান নবী হয়ে গেছে। জাকারিয়া নবীরও সন্তান নাই, ইমরানেরও সন্তান নাই। দোনো ভাইরা সবাই আটপুরা কয়ে গালি দেয়। এক তো জাকারিয়া নবী, হেরো বাচ্চা হয় না। ইমরান বাইতুল মুকাদ্দাসের ইমাম, হেরো বাচ্চা হয় না বিবির। দোনো বোনের কোন বোনের বাচ্চা হয় না। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে সূরা আলে ইমরানের মধ্যে অর্ডার দিয়ে দিলেন, জাকারিয়া তুই আর তোর বোর কান্না আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ আস্তে কবে নবীর কথা শুনে আগে বাড়িঘর তুমি চিনো। রেডি? হে জাকারিয়া, আগামী মাসের ভিতরই তোর বিবির গর্ভে সন্তান আসবে। পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন, তিনি নবী হইয়া দুনিয়া আলেন, নাম হবে ইয়াহইয়া। সে মাত্র 6 বছর বয়সে নবুয়তি পাবে, নবুয়তির হুকুম পাবে 40 বছর বয়সে, কিন্তু নবুয়তি পাবে 6 বছর বয়সে। মারহাবা বলতে পারলেন না? জাকারিয়া আলাইহিস সালাম খুশি। এই দিক দিয়া ছোট বোনের পোলাপান হয় না। বাইতুল মুকাদ্দাসের ইমাম, বাইরাডা বয়সে বড়, কিন্তু শালি বিয়ে করার কারণে বাহ হয়ে গেছে ছোট। বাইতুল মুকাদ্দাসের ইমাম 55 বছর। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, ইমরানের এত কোয়ালিটি সম্পন্ন একজন ইমাম। এখন দিলটা নরম করবেন, ইমরান যদি একবার কোনো আম গাছে ফু দিত, 1 সেকেন্ডের ভিতরে আম গাছে আগুন লেগে যেত। আরো জোরে। এই ইমরান যদি কোনো ঘরে আগুন লাগা কিন্তু ঘরে 1 গ্লাস পানি পড়ে দিতেন, সেকেন্ডের ভিতরে আগুন নিভে যেত। আল্লাহ তার জবানে এত পাওয়ার দিয়েছিলেন। এই জন্যই আল্লাহ কোরআনে বলতেছে, ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান
আলাল আলামিন। দুনিয়ায় যত দামি মানুষ আছে তার মধ্যে আমার ইমরানের পরিবার একজন। বাজান রে, ইমরান এত দামি মানুষ, যার এত কোয়ালিটি সম্পন্ন ইমাম। এক গ্লাস পানি পড়ে দিলে মানুষের পেটের ব্যথা সেকেন্ডে ভালো হয়ে যাইত। পানি পড়ে দিলে জ্বর হওয়া মানুষ কয়েক মিনিটের ভিতরে সুস্থ হয়ে যাইত। হার্টের রোগী, বাতের রোগী, ডায়াবেটিসের রোগী, কলেরার রোগী, যত প্রকার অসুস্থ মানুষ আছে বাবা, ইমরান যদি একবার একটা ঝাড় ফুঁক দিয়ে দিত, কয়েক মিনিটের ভিতরে লোকটা আল্লাহর হুকুমে সুস্থ হয়ে যাইত। এত দামি একটা মানুষ পেরায় বাজার বয়স হয়ে 60-55 বছর বাইতুল মুকাদ্দাসের ইমাম। যদি 55 বছর বয়স হয়, 20 থেকে 25 বছর বয়সে ইমামতি নিছে, তাহলে 55 বছর ইমাম, আরো যদি 25 অ্যাড করেন কত হয়? 80 বছর বয়স হয়ে গেছে, বাচ্চা হয় না গো। চার দোকানে বইয়া একজন আর একজনের বলা বলি করে, দূর বেটা, গোড়ার ইমামের পিছনে নামাজ পড়বানে, ওই বেটার কোনো পোলামাই হয় না, বেটা হিজলা। বাজান রে, এবার দিলটা নরম করবেন। আমি আমার মা বোনদেরকে বলছি, মা, যেই মা বোনদের বাচ্চা হয় না গো মা, জীবনে কোনোদিন তাদেরকে একটা আটকুন্নি বলে গালি দিয়েন না মা, অপায়া বলে গালি দিয়েন না গো মা, আটকুন্নি বলে গালি দিয়েন না। বাচ্চা দিয়ার মালিক যিনি, বাচ্চা কেড়ে নেয়ার মালিক তিনি, বাচ্চা না দেয়ার মালিক কে 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 কে? এটা দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই মা, কোন একটা মহিলারে বাচ্চা দিতে পারে। বাজান রে, আমার জনম দুঃখী খালা, যেই খালার কাছে বড় হইছি, আমার খালা 5 মাস হয়ে গেল বাবা, আমার এতিম বানাইয়া কবরে চলে গেছে। আমার 12 বছর বয়সে মা মারা গেছে। আমরা 3টা ভাই, আমার মা রাইখা চলে গেছে গো। আমরা 3টা ভাই মাদ্রাসা বন্ধ হলে খালার বাড়ি যাইতাম। বাজান 5টা মাস হয়ে গেল, আমার মায়ের মতো খালাটাও চলে গেছে। কিন্তু আমার খালা সারা জীবন কষ্ট করছে। আমার খালারে আল্লাহ জীবনে একটা বাচ্চা দেয় নাই। এই জন্য তারে কতজনে আটকুন্নি বলতো, আমার খালুরে কতজনে গালি দিত। আমার খালা কারো বাচ্চা কোলে নিতে গেলে কোলে দিত না। আমার খালা ঘরের মধ্যে কোল বালিশ নিয়ে চিল্লাইতো আর কাঁদতো, মালিক রে, ইন্ডিয়া পর্যন্ত গেলাম, একটা বাচ্চা তুমি দিবা, ডাক্তার দেখাইলাম, একটা বাচ্চা দিলা না। মানুষেও কষ্ট দেয়, তুমিও কষ্ট দিলা, কিন্তু আমার সাথে ওয়াদা দাও গো, কবরে নিয়ে কষ্ট দিও না। বাবা, যেই মহিলার বাচ্চা হয় না তাদেরকে গালি দিয়েন না, কলিজা, এদের কলিজাটা কই মাছের মতো ভাজা হয়ে যায়। ইমরানের বিবি বাচ্চা হয় না বিদায় একদিন হঠাৎ করে দেখে খেজুর গাছের ডালে বসে আসরের নামাজের পরে, এবার কানবা একটা কাক, দোয়েল কাক, তার গালের মধ্যে আধার নিয়ে এসে, খাবার নিয়ে এসে ওই খেজুর গাছের ভিতরে বাসা বেঁধে তার বাচ্চাদেরকে গালে করে নিয়ে এসে খাওয়াইতেছে। ইমরানের বিবি হান্না, অর্থাৎ ইমাম সাহেবের বিবির নাম হান্না। হান্না দেখে গাছের ডালে কাউয়া, দোয়েল পাখি মুখের মধ্যে খাবার নিয়ে এসে বাচ্চাগুলোরে খাওয়ায়। এইটা দেখে ইমরানের বিবি হান্না চোখের পানিতে স্বামীর পা দুটো জড়াই ধরে বলে, আপনি দেখছি আমি বিকেলবেলা একটা পাখি তার বাচ্চারে গালে করে খাবার খাওয়ায়, আল্লাহ কি আমার একটা বাচ্চাও দিতে পারে না?
ইমরান ঈশার রক্তে বাবা, তাদের পরে তার উশারের নামাজ ফরজ ছিল না। মাগরিবের পরে বাবা ঈশারের আগে তাহাজ্জুদে দাঁড়ায় যাইতেন ইমরান। তাহাজ্জুদের আগে বিবির গলা জড়ায় ধরে বলে, বিবিরা হায়, আমরা দুইজন আজকে সারা রাত আমার মওলার জায়নামাজে বসে কানব। বাজান হান্না কান্দে এক রুমে, ইমরান কান্দে আর এক রুমে। এমন ভাবে কান্না আরম্ভ করছে মালিক। আমার মুসল্লির আমার হাটকুরা কয়, মুসল্লির স্ত্রীর আমার বউরে হাটকুন্নি কয়। আমার বউ আর আমি এক রাস্তা দিয়ে গেলে কেউ রাস্তায় থাকে না, তাকে বলে ব্যবসায় বরকত হইব না। আল্লাহ, যে ইমরান রে তুমি এত দামি বানাইছো নবীদের কাতারে, সে নবী না কিন্তু তার নবীদের কাতারে তার বরকত নিয়ে গেছো। তার কথা শুনে যারা কান্দে, এদের পরিবারটারে তুমি জান্নাতি পরিবেশ বানাই দিবা। আল্লাহ দেখো, চোখ মুস্তাছে আর কান্দাছে, কারণ ওয়ালা ইমরান আলাল আলামিন যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ আল্লাহু সামিউন আলীম। ডাইরেক্ট কোরআন শরীফ। ইমরানের বউ কান্দে, হান্নাও কান্দে, ইমাম সাহেবও কান্দে। আপনাকে কষ্ট হয়? আমি কোরআন শরীফ জোরে টান দিলে আমার চোখ ব্যথা করে, এজন্য মাঝে মাঝে আমি চশমাটা পরবো। আপনারা রাগ করেন না, চশমা পরার আমার অভ্যাস নাই, কিন্তু পড়ি চোখের জন্য। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আমার দিক তাকাবেন আর কানবেন। বাজান গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। দেখেন আজকে কোরআনের তাফসিরে এক ফোঁটা পানি আমার মওলার হুকুমে আসে কিনা। মন রে বুঝে, এখন মন রে, আগামীকালকে আমি কবরে চলে যাব, কেমনে ওই ঘরে থাকবো? বাতি নাই, বিছানা নাই, কোনো বন্ধু নাই, বান্ধবী নাই। এই দুনিয়ায় বিপদে পড়লে, ঘরে চাউল না থাকলে স্বাস্থ্য বাড়ির কাছ থেকে আওলাদ আনি 1 দিন 2 দিন 10 দিনও চলা যায় আওলাদ করিয়া, কিন্তু কবরে যাইবার পরে একটা টাকা একটা দেখি কেউ আওলাদ দিবে না। কেবা হবে সঙ্গে আমার মরণে, কেবা হবে সঙ্গে আমার কবরে। বাবা ইমরান কান্দে এই ঘরে, বিবি কান্দে ওই গাদে। হঠাৎ করে আল্লাহ পাক ইমরানকে গাইবি আওয়াজ দিচ্ছে, জোরে 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 জোরে। কারণ ওলিদের কাছে আসে ইলহাম আওয়াজ, আর নবীদের কাছে আসে ওয়াহি। ডাইরেক্ট জিবরাইল আসতেন, কিন্তু উনি তো নবী না। সমস্ত ইমামের একই মত, যদিও নবীদের বরকতপূর্ণ ফ্যামিলির ভিতরে একজন ফেলেছে ইমরানের, কিন্তু সে এমনের ইমরান, আপনার স্বাস্থ্য ভাই ইমরান না, পৃথিবীর শ্রেষ্ঠ ইমরান। যেরকম মারহাবা। যে ইমরানের নামের উপরে ভিত্তি করে কোরআনের 2য় নাম্বার বাকারার পরে একটা সূরা আল ইমরান। মারহাবা বলতে পারলেন না? একজন ব্যক্তির উপরে ভিত্তি করে আমার নবীর উপরে সূরা নাযিল হবে, সেই একটা সূরার নাম রাইখা দিছে ইমরান। লিল্লাহি তাকবীর। বিবিও কান্দে, স্বামীও কান্দে। হঠাৎ করে আসলো যুররিয়াতাম বা'যুহা মিন বা'য। হে ইমরান, তোকে কান্না আমার কাছে পছন্দ হয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ। যারা আস্তে কয় বাড়ি করতে তুমি আল্লাহ, যারা জোরে কইব তাকে বাচ্চাগুলাকে নেককার বানাই দিবা। রেডি? প্রত্যেকবার জোরে জোরে কইবেন। রেডি আছেন তো? আল্লাহ এদের সন্তানগুলোকে হক্কানি আলেম বানায় দেন। এই মাদ্রাসাকে কবুল করে নাও। এই মাদ্রাসার প্রত্যেকটা ছেলেরে ইমরানের মতো অলি বানায় দাও। হ্যাঁ, যে যুবকগুলো এখানে আসছে, আল্লাহ কোরআন বুকিন ওয়াদা করে গেলাম, ইমরানের মতো এদেরকে অলি বানায় দাও। যে ইমরান নবী না হইয়াও নবীদের কাতারে তার কদর।
রেডি? ইমরান, বিবি নিয়ে ঘুমাইতে যা। আওয়াজ আসলো, বিবি নিয়ে ঘুমাইতে যাও। একটু পরে আবার উঠতে হবে, কারণ তখন তাদের পরে ফজরের নামাজ ফরজ ছিল না, ছিল জোহর, আসর, মাগরিব, 3 ওয়াক্ত নামাজ। ইমরান ঘুমা, ওয়াজআলনা নওমাকুম সুবাতা। যদি আবার না ঘুমাস, খালি সারা রাত কান্দোস, তাহলে আবার কালকে কাম করতে পারবি না, ব্যবসা করতে পারবি না। ঘুমা। বিবি নিয়ে ঘুমাইতে গেছে। এবার আওয়াজ হবে, 80 বছরের বৃদ্ধ, 75 বছরের বৃদ্ধা। আওয়াজ আসলো, যুররিয়াতাম বা'দুহা মিন বা'স, আল্লাহু সামিউন আলিম। অবশ্যই আমি আল্লাহ জানি ইমরানের বোর কি হইব। লিল্লাহি তাকবীর। রাত্রে ঘুমায়া স্বামী আর স্ত্রী এক বিছানায় ঘুমিয়েছে। কয়েকদিন পরেই ইমরানের বিবি রেজাল্ট দিল, ওই কান্দনে রাতের থেকে নিয়ে আমার শরীরটা কেমন কেমন যেন ভার হয়ে গেছে, মনে হয় আমার পেটে বাচ্চা চলে আসছে। ইমরান বলে, কস কি তুই? হ্যাঁ, তুই কইলি কি? হ্যাঁ, আমার পেটে বাচ্চা। 5 মাস 6 মাস যখন ইমরানের বিবির গর্ভের বয়স, হঠাৎ করে ইমরান একদিন বলতেছে, বউরে, আমার মনে হয় বাচ্চাটা দেখ আমার কপালেও না। বাজান, ইমরানের বিবি হান্না বললেন, আপনি বলেন কি? বিবিরে, আমি তোরে একটা কথা বলি, আমি বিশ্বাস করি নাই তোর গর্ভে বাচ্চা আসছে গো। যখন আমি এখন আলামত পাইলাম, পেটের দিকে তাকাইয়া বাচ্চা লড়ে, এখন কি আমার মসজিদের সভাপতির কাছে ডিক্লেয়ার দেব আমি এখন বাচ্চার বাবু? যারা আপনারা আট করে বলছে, তখন নাহের উপরে কথাটা মারেন, দেখাই দেন আমার আল্লাহ বিরুদ্ধ বয়স বাচ্চা দিতে পারে। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়্যিত। রাতের ভিতর আল্লাহ দিন ঢুকায়, দিনের মধ্যে রাত ঢুকায়। জীবিতকে মৃত্যু করতে পারে, মৃত্যুকে জীবিত করতে পারে। দেখায় দেন আমার আল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। তিনি কত ক্ষমতার মালিক। 75 বছর একটা মাসিক বন্ধ হওয়া মহিলাকে, 80 বছর একটা বৃদ্ধকে বাচ্চা দিতে পারে। ইব্রাহিম নবী 86 বছর বছর বাচ্চা পাইছে, আর আপনি 80 বছর বয়সে পাইছেন। রেডি? এবার আমার কথা না কোরআনের কথা। হঠাৎ করে ইমরান কয়, বউরে, তাহলে সভাপতির কই? সভাপতি সাহেব, জি, কি কইতে চান ইমাম সাহেব? আমি আর রাগ করে না, আমি আর রাজি করি। বেড়া এতবার শুভ সংবাদ দিতেছে, বাচ্চাটা কি বেড়া? যে বাচ্চাটা আসতেছে একটু পরে দিতাছি। লিল্লাহি তাকবীর। 75 বছরের মহিলা, 80 বছরের বৃদ্ধ, তার বাচ্চাটা কি তাই দেখ বেটা। মনের থেকে আল্লাহু আকবার আসবে, কেউ তোমাকে বলতে হবে না, তুমি বলো। রেডি? হেই, যখন সভাপতির বলছে, সভাপতি সাহেব, আমি কিন্তু আজ থেকে 8 করে না। ইমাম সাহেব, আপনার 8 করে কইছে কেডা? না, বাস্তবে আমার বিবির পেটে বাচ্চা। সভাপতি সাহেব একটা লাভ দিয়ে বলে, আমি আপনার বাচ্চার খবর শুনে আমি 100টা উট আল্লাহ রাস্তায় জবাই দিয়ে সবাই খাওয়াবো। সহসভাপতি সাহেব বলতেছে, আমি 150 খাওয়াবো। কেসিএস সাহেব কইতেছে, তোকে চাইতে আমি কম দিবে না। আমার ইমাম এত বছর বয়সে বেড়া দুইটা বাচ্চা পাইছে, আমি 200। তাফসীরে আসছে 750 উট তার কমিটির লোকেরা সারা জেরুজালেমের মানুষকে জবাই দিয়ে খাওয়াইছে। এই যে ঈসা নবীর ছবিরে তারা পাথরে যে সেজদা দেয়, ঈসা নবীর আল্লাহর বেটা কয়, মারিয়ামকে আল্লাহর বউ কয়, এমনে এমনে না।
তাকে অনেক তাপসার মারিয়া, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সহসভাপতি সবাই খাওয়া। ইমাম সাহেবের বিবির কাছে বউরে পাঠাইতেছে, যত যা লাগে স্বর্ণ দিয়া বুড়ে খো। তুই কি মনে করলি বউ ৭৫ বয়সে মহিলার বাচ্চা হইতেছে, তাহলে মৌলাই তারে কেমনে কবুল করছে? তারে যত খাওয়ান দিবি, স্বর্ণ দিবি, তুইও ভালো থাকবি। কারণ ওই জামানাটাই ছিল বাবা পীর ভক্ত, ওই জামানাটাই ছিল তার মাজার ভক্ত, ওই জামানাটাই ছিল পুতুল ভক্ত। লিল্লাহে তাকবীর। 5 মাস বয়স, আমার বাপের বানানোর কথা না, কোরআন শরীফের কথা। হঠাৎ করে ইমরান বলে, বিবিরে তোর পেটে বাচ্চা যে আসতেছে, এটা যদি যা হোক কি বানাবি ক? বউতে পট করে বলে, হলে কি বানাবো? আমার পোলার আমি তোমার মতো ইমাম বানাবো, আমি সেই ইলিয়াস রহমান জাহাদি। আর এখন মালয়েশিয়া, সিঙ্গাপুর গত 2 মাসে এই মেজবাজানে 6টা দেশ সফর করে লাকেজ বইরা সাবান লইছে। আমি একটা হাদিয়াও কিনি নেই, জনগণে হাদিয়ে দিছে। আমার ছাত্রকে দিছে, আমার ফ্যামিলির দিছে, শ্যাম্পু দিছে, সাবান দিয়ে 2-3 লাকেজ বইরা দিছে। বিবি বলো, লক্ষ্মী, বিরুদ্ধে বয়সে তোমার আর আমার ছেলে মেয়ে, হ্যাঁ, যদি তোমার পেটে যিনি আছে, শোনেন আগে আমি কোরআন শরীফ পড়ে, আপনি ভাবতে পারেন আমি বানায় কইতাছি। শোনেন না, স্বামী আর স্ত্রী কি কয়, কোরআনে আল্লাহ রেকর্ড করছে এইভাবে, ঠিক? হ্যাঁ, ইমরানের মাঝে আর আমার নবীর মাঝে 700 বছরের ডিফারেন্স। জায়গা আমার বোঝার শেষ। কত বছর? জোরে কোন? 740 বছর পরে কোরআনে ইমরানের কথাটা আল্লাহ কেমনে রেকর্ড করছে সূরা আল ইমরানে দেখেন চাইয়া। ইমরান আর তার বউ কি বলতেছে, সেই রাত 3টার সময় রব্বে কারিম তাদের কথা রেকর্ড করে বলতেছে, স্বামীরে জিজ্ঞেস করতেছে, ইদ ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাদারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ। এই আয়াতটা হলো সলে মুকদ্দারের জবাব। এই আয়াতটা আসা ছিল পরে, আল্লাহ আগে দিয়া উৎসাহ দিছে। রেখি এবং ইন্নি জিজ্ঞেস করতে, ইদ ক্বালাত ইমরাতু ইমরান, ইমরান তার বিবিরে বলতেছে, ইদ ক্বালাত ইমরাতু মুআন্নাস সিগা, ইদ ক্বালাত ইমরাতু ইমরান। ইমরান তার বউরে কইতেছে, রাইতার আইডিয়ার সময়, বউ পেটে বাচ্চা আইছে না, হ্যাঁ, এই বাচ্চারে তুই কি বানাবি? মা ফি বাতনি, বাতনি মানে গর্ব, তোর পেটে যিনি আছে ওরে কি বানাবি? বউ কয়, এটা তোমার টেনশন না, আমার টেনশন। মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ যদি কবুল করে, মুহাররার মানে হেরেম, এই বাইতুল মুকাদ্দাসের তোমার মতো ইমাম বানাবো। ফাতাকাব্বাল মিন্নি, যদি মালিক আমারে কবুল করে আর আমার পোলা কবুল করে, তাহলে হে কেহন মাই আছে না পোলা চায়? কে ইমামতি মাইয়াতে করবো? জোরে গান, মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, যদি আল্লাহ আমারে পোলা তো অবশ্যই দিবে, বুড়া বয়সে আমার কোথায় মাইয়ে দিব না। কেন আমার মাইয়ে দিলে এটারে কবে বড় করবো আর কবে বিয়ে দিয়ে যাবো, একটা ভেজাল। আল্লাহ পোলা দিও, আলেম বানাবো, পরে সবাই পাওয়াতে দূরে মরে আপনার মতো ইমাম বানাই দিয়ে যাবো। ইমরান কয়, ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই কথা কইলি, অবশ্যই তোর পেটে কি আছে আল্লাহ জানে। বা'দুহা মিন বা'স, তুই আর আমি সিদ্ধান্ত নিলে কাজ হইব না। যদি মাইয়া হয়, ঠোঁট না দিয়ে কই কথা কইও না তো, আটকুর বুড়ো বাস একটা দিছে, আবার কয় মাইয়া হয়, মাইয়া হইব পোলা। তাহলে বোঝা গেল মেয়েরা পোলা চায়। কোরআন শরীফের কথা, চাচা কথা কন, পান খাইয়া দাঁত গুলো তালের বিচি বানাইছে বেটা, তারপর একটু হাসে না, হাসে দিকে আওয়াজ হয় না। হ্যাঁ, তাকানোর দিকে পোলা চায় না মাইয়া চায়? বলতেছে ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ কবুল করে, মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, এই হেরেমের বাইতুল মুকাদ্দাসের ইমাম বানামু।
এইটার ইমামতি করছে আমার জাতির পিতা ইব্রাহিম, এটার ইমামতি করছে ইসহাক নবী, এটার ইমামতি করছে সুলাইমান নবী, এটার ইমামতি করছে আমার বোন জামাই জাকারিয়া নবী। আমার বোনের পোলা ইয়াহিয়া, সেও তো ইমাম হইল, আমার পোলা ইমাম পরিবার হইল। বাচ্চার মুখ দেখব না, এবার কানবেন। হান্না বলে এই কথা বলে না, শোনা আমাদের অনেক কষ্টের সন্তান, তুমি বাপ ডাক শুনবা, আমি মা ডাক শুনবো। এই বয়সে এই কথা বলা যাবে না যে তুমি চলে যাবে আমারে রাইখা। বিবি, সবকিছুর খেলার মালিককে। ঠিক গর্ভের 5 মাস বয়সে ইমরান চলে গেলেন। বাজানদের সমস্ত ইমামের একই মত, মাতৃগর্ভে থাকতে 10 মাসের অর্ধেক হলো বাবা, 5 মাস বয়সে চলে গেলেন ইমরান। বিবি ভেঙে বললেন, এই বাচ্চা দিয়ে আমি কি করব গো? আমার স্বামী কত আটকুরা গালি শুনছে, আমার স্বামী কত কষ্ট করলো গো, আজকে সন্তানের মুখ দেখার আগে বিদায় নিয়ে গেল মালিক। তুমি আমার ছেলে দিও, মেয়ে দিও না। আল্লাহ তাই কোরআনে বলে, ফালাম্মা ওয়াজাতাহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াজাতুহা উনসা। হান্না চাই তুমি আমার পোলা দিও। আল্লাহ বলেন ওয়াজাতুহা উনসা, আমি আল্লাহ তোর গর্ভে ছেলে দিব না, উনসা মানে মেয়ে দিব। বাজান এবার আওয়াজ দিবা, আল্লাহু আ'লামু বিমা ওয়াজাআত। তোর গর্ভে যিনি আজকে ভূমিষ্ঠ হবে, তোর গর্ভে যিনি আছে, আমি আল্লাহর জ্ঞানে আছে ওইটা কেমন মাই। জোরে 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 জোরে। হঠাৎ করে প্রসব বেদনা শুরু হয়ে গেল। নওগাঁ জেলার বাইরা কালনা কাটাবাড়ি এই মাদ্রাসায় বসে রাত 11:15টার সময় আওয়াজ দিও। প্রসব বেদনা যখন শুরু হয়েছে, বাবারে জাকারিয়া নবীর বিবি বড় বোন বাবা আসছে দৌড়াইয়া, বোন রে তোর কি অবস্থা? বোন জামাই নাই। আপা, আমার মনে হয় কলিজাটা বের হয়ে যাবে, প্রসব বেদনায় এত যন্ত্রণা। বোন, আগে জানলে আল্লাহর কাছে বাচ্চা চাইতাম না। এক তো স্বামীর যন্ত্রণা, আর এক তো বাচ্চার প্রসব বেদনার যন্ত্রণা। বাজান রে, যত বড়ই হোক, নবী হোক আর যাই হোক, প্রসব বেদনার কিছু আলামত আমার আল্লাহ দুনিয়ার সব নবীর মা এবং সব ওলিদের মাকে একটু অনুধাবন করাইছে। খাড়ায় থাকে, বয়ে থাকে। হান্নাকে ডেকে ডেকে জাকারিয়া নবীর বিবি কুলসুম বলে, বোন রে, আমারও তো মা নাই, তোরও মা নাই, আয় আমরা 2 ভাই বোন, আমরা 2 বোন একজনের বান্ধবী। বাজান ধরনী হিসাবে ইয়াহিয়া নবীর মা জাকারিয়া নবীর বিবি সারা রাত যায় নামাজে বসে কান্দে, মালিক রে আমার বোন জামাই বেঁচে নাই, আমার বোনটার ডাক্তারের কাছে নিতে হইলে কেমনে লয়ে যাব? জীবনে কোনোদিন ডাক্তারের কাছে যায় নাই, আমার বোন পর্দার বাইরে যায় নাই। পরে কোনোদিন বিপর্দায় আমার হুকুম করো না। আমার আল্লাহ বলে, তুই জানোস না রে জাকারিয়া নবীর বিবি, এই ইমরানের বিবি হলো আমার দোস্তের বান্ধু। ঠিক সবে সাদেকের সময় প্রসব বেদনা শুরু হয়ে ভূমিষ্ঠ হলো। শোনেন কোরআন কি বলে, ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াজাআত। যখন প্রসব বেদনা শুরু হয়ে বাচ্চা জন্ম দিল, আল্লাহ বলেন, চায় দেখে উনসা, মাইয়া। জাকারিয়া নবীর বিবি মাইয়াটারে কোলে নেয়, মায়ে কোলে নেয় না। আদর ও আমার কাছে দিস না। আমি আল্লাহরে কইলাম পোলা দিতে, বুড়া বয়সে স্বামী নাই, দিল মাইয়া। আমি ও মাইয়া আমার লাগবো না, তুই নিয়ে যা, তো তোর তো মাইয়া নয়, তুই পালকা, আমি ওটার দরকার নেই আমার।
ওটা কবে বড় করবো, ওর কবে কি করবো, তুই নিয়ে যেতে বোন। মন খারাপ করে বসে আছে। রেডি? আমার কথা না কোরআনের কথা? শোনেন আল্লাহ এখন কি বলে, যখনই মেয়েটা জাকারিয়া নবীর বিবির হাতে দিয়ে কয় এই মেয়ে আমার লাগবো না, তোর এটা আমি কবে বড় করবো, কবে করবো, আমার নাই স্বামী, তুই যে পালগা। আল্লাহ কয় কথাটা রেকর্ড কর। যখন তার মা জন্মের পরে কয়েছে তুই পালবি, ঠিকই ও পালবে। আবার আসবো, শেষ, আজকে আর হবে না। আপনাকেও চার্জ নাই, আমারও পিলিট নাই। রেডি? এবার আওয়াজ হবে তো? তাহলে আর একটু বাড়বে না, লেখানি শেষ। রেডি? আগে কোরআন শরীফ পড়ি, সব হোক। এক একটা হরফে 90টা করে নেকি পাবেন। যদি আমার সাথে ঠোঁট লাগায় পড়েন তাহলে 1000 নেকি পাবেন। যদি ভাব লাগায় পড়েন, না রে আমার মাওলার কালাম, আজ থেকে 6000 বছর আগে, প্রায় এত বছর আগে আমার বিশ্ব নবীর 1400 প্রায় 1400-2100 বছর আগে যেই ঘটনা কোরআনে আল্লাহ লিপ্ত করেছে, কারণ 1446 আর আমার নবীর আগে এলো 700, হিসাব করে দেখেন প্রায় 2100 বছর আগে যেই ঘটনা আমার আল্লাহ কোরআনে কিভাবে রেকর্ড করে রেখে দিছে। এর নাম হলো বাস্তব কোরআন। রেডি রেডি রেডি? তাকাও ওইদিকে। আমার আল্লাহ কোরআনে কি বলে, যখন মাইয়ারে ধরে না এবং তুই লইয়া যা, আল্লাহ বলেন আল্লাহু আলামু বিমা ওয়াজাত। এরপরে আল্লাহ কি বলে, মাইয়াটা দেখে মুখ খারাপ করছো, শোনো, ওয়ালাইসা যাকারু কাল উনসা। এ হান্না ইমরানের বিবি, ওয়ালাইসা যাকারু কাল উনসা, লাইসা নেহি হ্যায় ইসকি মানেন এই মেয়ের মতো, ওয়ালাইসা যাকারু কাল উনসা, এই জামানায় কোন পুরুষ নাই। যাকার মানে পুরুষ, উনসা তোমার এই মাইয়ার সামনে এই জামানায় কোন পুরুষ নাই। কি আওয়াজ শুনলাম রে বোন? কয় আমিও তো শুনলাম। কে দিল আওয়াজ রে? এটা দুনিয়ার আওয়াজ না? তাড়াতাড়ি করে মাইয়াডারে কোলে ল। এবং আমি আল্লাহ বলে দিছি, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়ামা। কোলে লইয়া দুইটা সুমা দিয়া কানে কানে বলে দে, মা তোর নাম রাখলাম মারিয়াম। জোরে জোরে জোরে। বাচ্চা হওয়ার পরে বাবা 4টা কাজ করতে হবে। কয়টা? 1 নম্বরে তার নাম রাখতে হবে ভালো নাম। আল্লাহ শিখাইতেছে কোরআনে, যেরকম মারহাবা। হান্না, আমি আওয়াজ দিয়ে বলছি কারণ তুই তো নবী না, নাহলে ওহী পাঠাইতাম। ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, তুই মেয়েটারে কোলে নিয়ে কত নাম রাখছি মারিয়াম। এরপরে তুই যা চাবি তাই ভাবি। মারিয়ামের মা এইবার যখন আওয়াজ শুনছে, মাইয়ারে কোলে নিয়ে জনমের সুমান চুবাইতেছে, স্বর্ণের টুকরা, হীরার টুকরা, জাদু বলি, সোনা বলি, সুমায়া। এরপরে কয় আল্লাহ যখন কইছে যা চাবি তাই পাবি, চা মাইয়ারে কোলে করে। চাই থেকে কম চায়। প্রথম ছড়ি মারিয়ামের মা কি কয় দেখেন, আজ থেকে 2100 বছর কথা, একটা মহিলার কথা কোরআনে রেকর্ড করা। মারিয়ামের মা মাইয়াটারে লিয়াই কয়, শোনেন কি বলে, ওয়া ইন্নী উঈদুহা বিকা যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। হে মালিক, চাইতে কইছো তাই চাইতেছি, হনো। ওয়া ইন্নী উঈদুহা বিকা, আমার এই মেয়েটাকে দিবা, সব বালা মুসিবত থেকে হেফাজত করবা, সবচেয়ে বেশি হেফাজত করবা, যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। মানুষ শয়তান, জিন শয়তান, কোন শয়তানের আশ্রয় আমার মেয়ের পরে না পড়ে। কারণ আমার স্বামী নাই, আমি হসপিটালে নিয়ে যেতে পারবো না। আমার মেয়ে রাস্তা দিয়ে চলবে, কোন পরপুরুষ যেন আমার মেয়ের দিকে তাকাইলে ওর চোখ যেন অন্ধ হয়ে যায়। আমার মেয়েটারে শয়তানের হাত থেকে বাঁচাবা। তারপরে শোনো, আল্লাহ কি তুমি চাইতে কইছো, আমি চাই। এই আয়াতটা শোনার পরে যদি আপনি আল্লাহু আকবার বলেন, আপনিও যা চাবেন তাই ভাবেন। আজকে যুবক তুই চাবি,
আল্লাহ ভালো একটা জিনিস দাও, যার বিবি সুন্দর আর দুনিয়া সুন্দর। আমি বলি না, কোরআনে বলে সব। সঙ্গে সঙ্গে মা দোয়া করতেছে, দেখেন কি বলে মারিয়ামকে কোলে নিয়া, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা। হে মালিক, চাইতে কইছো চাইলাম, এই মাইয়া শয়তানের হাতে বাঁচাবা, 2 নম্বরে আমার মেয়েরে কবুল করবা। বুকবুলিন হাসান, আমার মেয়েরে জগৎ বিশ্ববিখ্যাত হাসান বিশ্ব সুন্দরী বানাবা। আমার মাইয়া দেখকে যেন সবাই পাগল হয়। কিসের কার পরিমণি করিমণি নসিমণি তোর গুষ্টি পাইন মারি। কোরআনে যার কথা আল্লাহ বলেছে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মা মারিয়াম। হে মালিক আল্লাহ, কি বিকবুলিন হাসান হাসানে ওয়া আনবাতাহা নাবাতান হাসানা, আমার মেয়েরে শুধু সুন্দরী বানাবা না, আমার মেয়েরে তাড়াতাড়ি বড় করে দিবা। ওয়া আনবাতাহা নাবাতান হাসানা, তাড়াতাড়ি আমার মেয়েরে 6 বছর বয়সে মাইছে মনে করবে 14 বছরের মাইয়া। কারণ আমি বেশি দিন বাঁচবো না, আমার মাইয়ের আমি বড় দীক্ষা যেতে চাই। এটা কি আমার কথা না কোরআনের কথা? আমার মেয়েরে 3 বছর বয়সে মনে হবে 9 বছরের মাইয়া। তারপরে কি করবা? আমার মেয়েকে পৃথিবীর জগৎ বিশ্ব বিখ্যাত বলিনি বানাবা। কবুল করছো মওলা? আওয়াজ হচ্ছে, তুমি যা যা চেয়েছো সব পেয়েছো। যখনই মা দোয়া করছে এখন কানবেন। এই আয়াতের দ্বারা বোঝা যায় পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিনের নাম হলো মার দোয়া। মারিয়াম যখনই দোয়া করছে 3 থেকে 4 সেকেন্ডের ভিতরে, কেউ বলেন 3 থেকে 4 মিনিটের ভিতরে, মা মারিয়ামের চেহারা আল্লাহ এমন করে দিলেন, যেই ঘরের ভিতরে মারিয়াম ছিলেন পুরো ঘর বাতি ছাড়া আলো হয়ে গেল। জোরে 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 জোরে। মারিয়াম যেই ঘরে ঘুমাইতো ওই ঘরে কোনো বাতি লাগতো না। মারিয়াম যেই বাথরুমে যেত ওই বাথরুমে বাতি লাগতো না। আমার মেয়ের তাড়াতাড়ি বড় করবা। আপনার আমি 1 মাসে যত বড় হইছি, মারিয়াম 1 দিনে তত বড় হতো। 1 মাসের ভিতরে মারিয়াম হয়ে গেল 6 মাসের বাচ্চার মতো। মারিয়াম 1 বছর হয়ে গেল 3 বছরের বাচ্চার মতো। মারিয়ামের বয়স যখন 6 বছর, 14 বছরের মেয়ের মতো বড় হয়। জোরে জোরে, যদি আওয়াজ না দেন না আর 2 মিনিট পরে জামগামি। এটা আমার কথা না কোরআনের কথা? তাকালে দিকে। 6 বছর মারিয়ামের, 6 বছর 3 মাস 10 দিন বয়স। ইন দি মিন টাইমে হঠাৎ করে মারিয়ামের মা হান্না ডাক দিয়ে কয়, মা একটু এদিকে আইতো মা। মাইকেলা হোনে আপনি আমার জায়গায় এই কথা কইতেন যে বলেন আপনি এত সহজ কানে আউটসর, এটা কোরআন শরীফ। যেরকম মারহাবা। ক্লাসের মধ্যে যদি হুজুর পড়াইতেছে তাফসীর, এক ছাত্র যদি আরেকজন লোকে কানে কানে কথা কয়, হুজুরের মেজে গায় বেত আনতো, কারণ আমি তখন আপনাকে বাইরে যেতে পারতাছি না। কথা কন না কেন? এটা কিন্তু ক্লাস চলতেছে, কোরআনের ক্লাস মিয়া। এগুলা পাইল করতে 26টা বছর লাগছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এত বড় একটা মাদ্রাসা, এখানে যদি রং তাফসীর করে যায়, হুজুর কালকে আমার আইকেলা বাস দিব ওই মেজবারে। বহুত টেনশন করে মোতালা করে 1 ঘন্টা মোতালা করে স্টেজে উঠছি। এত সহজ ওয়াজ করা, কালি হনের নোট গুনে নেই, তেল বাইরায়। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে। মেজবা আজকে টাকা হক আদায় করে নিব। 1 ঘন্টা আমার মোতালা করাইছে ভাই। তাফসীর দিলে সেদিনকে আমার ঘাম বাইরে যায়, কারণ আমি জানি আমার মাবুদের কালামের কথা উল্টা পাল্টা বলা যাবে না। এই জিহ্বাটা আমার আল্লাহ কেটে দিবে। কষ্ট হইতেছে। 2টা মিনিট। রেডি? একটু আওয়াজ দিয়ে আপনাকে পাও ধরছি। রেডি? কোন আওয়াজ করে না, আউট সাউন্ড দিয়ে না। এই দেখো কেবল সাউন্ড, আর একজন লুঙ্গি উঁচা করে দৌড় মারছে। হ্যাঁ মুসলমানের পোলার দিকে তাকাও, সর্বময় ক্ষমতার মালিক কে? বাসন্দেবান আমার দিকে তাকাত। মারিয়াম যখন 6 বছরের বয়স, মনে হইতেছে 14 বছরের মেয়ে।
হে মাজান 14 বছরের মেয়েদের যেমন যৌবন আসলে পূর্ণিমার চাঁদের মতো চেহারা হয়, ঠিক মারিয়াম পূর্ণিমার চাঁদ ফেল করে ফেলেছে। পুরা জেরুজালেমের মানুষ, বাইতুল মুকাদ্দাসের মানুষ বাবা, এই যে ফিলিস্তিন দেখেন বেজরমা ইসরায়েলরা দখল করতে চায়, মা মারিয়ামের কবরটা তারা দখল করতে চায়। এমনি এমনি না বাবা, মারিয়াম ছিল আল্লাহ প্রদত্ত সন্তান। বাজান এবার একটা আওয়াজ দিও গো, পুরা দেশের মানুষগুলা মারিয়ামের জন্য পাগল। কিন্তু বাজান রে, মা দোয়া করেছিল ইন্নী উঈদুহা বিকা যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আমার মেয়ের দিকে যেন কোনো পরপুরুষ না তাকাইতে পারে, শয়তানও যেন আমার মেয়ের দিকে না তাকাইতে পারে। মা মারিয়াম বাবা বিশ্ব সুন্দরী হয়ে গেল, সারা দুনিয়া মারিয়ামের জন্য পাগল। কিন্তু বাজান রে, ইন কুনতা তাকিয়া, সূরা মারিয়ামের মধ্যে আসছে ইন কুনতা তাকিয়া। কেউ বলেন পরহেজগারি, কেউ বলেন তাকি নামে একটা বদমাইশ ছিল জামানায়। ও কয় এত বিশ্ব সুন্দরী, বয়স 6 হয়ে গেছে 15-16, আবার একটু দেখতে গেছে। কয় হালার ঘরে হালা, কত বড় আল্লাহর ওলি। ঠিকই কইছেন, একটু দেখতে হইব মারিয়াম রে। আল্লাহ কয় যাইস না, আমার মা দোয়া করছে। মায়ের দোয়া যার সাথে আছে তুই জানোস না রে তকি। পৃথিবীর এমন কোন বোমা নাই ওর শরীরে ফুটাইতে পারে, পৃথিবীর এমন কোন পাপ নাই ওর শরীরে লাগতে পারে। যাইসটা তাকি কেবল মারিয়ামকে দেখতে গেছে। একটুখানি ছিদ্র, খেজুর গাছের বেড়ার পাতা দিয়ে ঘর তো, ফাঁক করে দেখতে গেছে। নূরের ঝলকানি মারিয়ামের শরীরের ওর চোখে বন্ধ করে দিছে। এই যে একটা অন্ধ হইছে, এখন ওই ঘরের পাশ দিয়েও কেউ যায় না। মসজিদের সভাপতি আমার ভুলা গেছে খানা হইয়া, আমি যাবো ইমরানের ঘরের কাজ দিয়া। নমো নমো গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পদং পদং পং পং পং। আমি ওই ঘরের কাজ দিয়ে যাবো না। লিল্লাহে তাকবীর। যেই মা বোনেরা সত্যিকারে বোরকার সহিত চলবে, তারে যদি কেউ জিনা করতো, রেপ করতে বাগানের মধ্যে নেয়, তার পায়জামা তার শরীর থেকে বোরকা কেউ আলাদা করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। কেন পারবে না জানো? 10টা পুরুষকে আল্লাহ বলবো এখানে একটা মেয়ে রেপ হইতেছে, তাড়াতাড়ি যাও। তার ইজ্জতকে আল্লাহ রক্ষা করবে। মারিয়ামের মতো খালি কোরআন শরীফ গিলেন না, ওয়াজ বাসায় লয়ে যায়, মাইডারে পর্দায় রেখে আল্লাহু আকবার। ওই যে কানা একটা হইছে, শাটার নামে গেছে, শাটার। এই যে আপনার চোখের শাটার আছে জানেন, এটা যদি পড়ে তাহলে ঘুমাহে, আর যদি এটা উঁচা হয় তাহলে চাইয়ে দেখতে পারেন। এটার নাম হলো চোখের শাটার। এইটা যদি জনমের নামে একবার স্পিরিং ঢিলে হয়ে নাইমে এই জায়গা, এই চোখের এইখানে দেখেন 135টা রগ আছে, এটার কয় স্পিরিং। যখন আপনার যৌবন ঠিক থাকবে, চোখের পাওয়ার ঠিক থাকবে, এই শাটার ঠিক থাকবে, যত বয়স হবে শাটার আস্তে আস্তে নাইমে যাবে। এমনও লোক আছে শাটার উঁচা করে দেখতে, নাতি আইছো নি নাতি, আরে শাটার নাইমে গেছে, এখন আর কিছু এটা কিন্তু চোখের শাটার। কথা কন্যাকে পাপ যত কম করবেন শাটার নামবো, আর জনমের নামা নামবো, আর উঠবো না ইনশাল্লাহ বলেন। ওই তাকি শাটার তো নামছে, আর ডাক্তার উড়াইতে পারে না, ওডেও না, কানা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আছে না নাই? হঠাৎ করে 6 বছরের মারিয়ামকে ডেকে বলে, মা তোর জন্য চোখ শেষ, তোর ঘরে আর আমি যে দোয়া করছিলাম ইন্নী উঈদুহা বিকা যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম ফাতাকাব্বালাহা বিকবুলিন হাসান। তোর বিশ্ব সুন্দরী আল্লাহ বানাইছে, শয়তানের হাত থেকে বাঁচাইছে, তাকে বদমাশ থেকে তুই বাইচে গেছিস মা, আমার আর টেনশন নাই।
বাজান রে, দেখেন মারিয়ামের সাথে আমার নবীর কত মিল গো বাবা। মারিয়াম বাবাকে হারাইলেন মাতৃগর্ভে, আমার নবীও বাবা হারাইলেন মাতৃগর্ভে। আজকে 6 বছর 3 মাস 10 দিন বাবা, আমার নবীরও 6 বছর 3 মাস 10 দিন বয়স। ও আমার কলিজার টুকরা ভাইরা, মারিয়ামের মা ডাক দিয়া কয়, মা মারিয়াম রে, মা আমার পানি ভিতরে যায় না রে মা, তোমার বাবা আমার ডাকতাছে মা, আমি চইলা যাইতাছি। মারিয়াম একটা চিৎকার দিয়া মারে বুকে নিয়ে কয়, মা তুমি চইলা গেলে আমি কার কাছে থাকবো মা? আমার এই ঘরে তো কোনো পুরুষ ছেলে আসতে পারে না মা, একমাত্র খালু ছাড়া কেউ আসে না মা, আমার খালতো ভাই ইয়াহইয়া নবীও আসে না। মা আমারে কে দেখে রাখবে? আমার মা তুমি বলো না। সঙ্গে সঙ্গে মারিয়ামের মা বলে, মা আমি তোর জন্য দোয়া করে গেলাম, মালিক তোরে দেখে রাখবে মা। আর একটা উপদেশ দিয়ে গেলাম মা, আমি যদি মারা যাই তোর খালুরে আব্বা বইলে ডাকিস গো মা, জাকারিয়া নবীর আব্বা বইলে ডাকিস, খালারে মা কইয়া ডাকিস। মারিয়াম কাঁদে আর কয়, মা জীবনে কি খালার কাছ থেকে মার ঘেরাম? এই কাল্লা কাটাবাড়ি মাদ্রাসায় দেখবেন বাবা অনেক ছেলে আছে, গরিবের সন্তান, বাপটা নাই রে, মা নাই রে। বাবা গতকালকা একটা ছেলেরে আমি পাগড়ি দিলাম, আমার মোহতামিম সাহেব বলেছে, আদি ভাই এর মধ্যে একটা ছেলে ছিল আপনি খেয়াল করেন নাই, ও গৌহারডাঙ্গা গোপালগঞ্জের বোর্ডের মধ্যে আমাদের মাদ্রাসা থেকে অনেক ভালো রেজাল্ট করে A+ পাইছে, গোল্ডেন। কিন্তু দুঃখের বিষয় ছেলেটা দেখছেন পাগড়ি দেওয়ার সময় কাঁদছে। কেন কাঁদছে জানেন রে? আজকে যেরকম ভাবে বাবার মাথায় টুপি দিছি, ছেলের মাথায় পাগড়ি দিছি, বাবা যখন ওই ছেলেটার বাবারে ডাক দেওয়া হইল, ওর বাবা নাই, ওর মামা আসছে, ওর মামায় যখন টুপি মাথায় দিছি ও কান্দে আর বুঝায়, আমার আব্বা বাইসে থাকলে তোমার আব্বারও টুপি দেওয়া হইতো। বাজান এখানেই শেষ না, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 9 বছর গৌহারডাঙ্গা আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসায় পড়েছি। যেদিন আমারে মাওলানা পাশ করলাম 1999 সালে, 2000-এ আমারে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ বাজান পাগড়ি দিছিল। বাৎসরিক পরীক্ষা, বাৎসরিক ওয়াজ গৌহারডাঙ্গা মাদ্রাসায় প্রায় 2 বছর পর পর পাগড়ি দেয়। 98, 99, 2000 3 বছরের পাগড়ি একসাথে দিছে। প্রায় 300 ছেলেরে পাগড়ি দিচ্ছে। সব 300 ছেলের বাবা মা ওই পাগড়ি অনুষ্ঠান দেখতে আসছে, আমার পাগড়ি দেখার জন্য কেউ আসে না। আমারে যখন আল্লামা শামসুল হক ফরিদপুরের জামাতা মাথায় বাবা পাগড়িটা পেঁচায় দিল, পাগড়িটা লয়া বাবা সব ছাত্র ভাইরা মারে দেখাইতে যায়, বাপরে দেখাইতে যায়, আমার পাগড়ি দেখার জন্য তো কেউ আসে নাই বাবা। আমি আমার উস্তাদের বাসার মধ্যে যাইয়া, রুমের মধ্যে যাইয়া কান্দি। আমার উস্তাদ জিজ্ঞাস করি, ইলিয়াস এইভাবে কেন জোরে জোরে কান্দে? আমার এক ছাত্র ভাই বলে, হুজুর ইলিয়াসের পক্ষে কেউ আসে নাই, ওর টুপি কেউ নেয় নাই, এই জন্য কাঁদে।